এই দেখুন বন্ধুরা, অমলেট মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা অমলেট মাছের ঝাল করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন। এই মাছটা খেতে খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু। এই দেখুন বন্ধুরা, এই মাছটা কি মাছ বলুন দেখি। এই মাছটা সমুদ্রের মাছ নয়, এই মাছটা হচ্ছে পুকুরেরই মাছ। এই মাছটা হচ্ছে আমলেট মাছ। মাছটা একটু বেশি কাঁটাযুক্ত মাছ বন্ধুরা, কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে, ভীষণ টেস্টি মাছ। হাতের কাছে পেলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। মাছটা এখন আমি কাটবো, তারপর রান্না করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সকলের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি একটা নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। এই দেখুন, ভিডিওটা হচ্ছে এই মাছটা আস্ত অবস্থায় আমি আপনাদের দেখিয়েছি। মাছটা হচ্ছে অমলেট মাছ। এটা বাজারে কিনতে পাওয়া যায়। এটা একটু নরম জাতীয় মাছ, কিন্তু খেতে খুবই সুস্বাদু। ভেতরে একটা সুন্দরভাবে চর্বি জমে গেছে মাছগুলোর ভেতরে পুরো হয়ে, দারুণ টেস্ট। একটু কাঁটা জাতীয় মাছ, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। হাতের কাছে পেলে বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে দারুণ লাগে, খুব ভালো লাগে, খুব টেস্টি একটা মাছ। তো মাছটা তো আমি আস্ত অবস্থায় দেখিয়েছিলাম, তারপর মাছটা আমি কেটে জল ঝরিয়েও নিয়ে চলে এসেছি। এবার রান্নাটা করব। তো মাছটাতে প্রথমত আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছটা সমুদ্রে হয় না, এটা আমাদের পুকুরেরই হয়ে থাকে। তো মাছটা কেনাই হয়েছে, মাছটা আমাদের পুকুরে হয়নি, কেনা হয়েছে। তা এখন ভালো করে আমি লবণ হলুদটা মাখিয়ে নেব। যে কোনো মাছে রান্নার একটু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিলে রান্নাটা বেশ ভালো হয়, মাছটা খেতেও ভালো লাগে, রান্নাটা বেশ ভালো হয়। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন বন্ধুরা, আপনাদের সকলের ভালো লাগবে। নতুন একটা মাছ, অমলেট মাছ। নিশ্চয়ই অনেকে নামও শুনেছেন, অনেকে নামও শোনেননি। এই মাছটা তো খেতে ভীষণ টেস্টি একটা মাছ, তাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অমলেট মাছের তরকারিটা করব, আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটু কাঁটা বেশি রয়েছে এই মাছটাতে, কিন্তু ভীষণ টেস্টি একটা মাছ। তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এটা সরিয়ে রাখলাম। আর এদিকে দেখুন, এটাতে রান্নার জন্য আমি এটা ঝাল বানাবো, খুব একটা মশলার প্রয়োজন নেই। এই দেখুন, একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, 3টা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, ছোট একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর গুঁড়ো মশলাগুলো দেখুন আধা চামচ করে আছে। হলুদ গুঁড়োটা আছে আধা চামচের কম, আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আধা চামচ, জিরে গুঁড়ো আধা চামচ, ধনে গুঁড়ো আধা চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর কিছুটা পরিমাণ ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটা এখনো কাটা হয়নি, কেটে নেব একটু পরেই। তো চলুন বন্ধুরা, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করা যায়। উনানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি, এবার জালটা লাগিয়ে দেব। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, জালও লাগিয়ে দিয়েছি। তো কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি বরাবরই সরষে তেলেই করে থাকি। তেলটা গরম হওয়ার পরে মাছটা তুলে দেব। মাছ ভাজতে হলে তেলটা বেশ ভালো করে গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। এই পর্যায়ে মাছগুলো তুলে দিচ্ছি। অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেবো। একসাথে সমস্ত মাছ দেওয়ার দরকার নেই, তাহলে মাছ অনেক সময় বসে যায় বা ভেঙে যায়। সবসময় আপনারা এটা করে থাকবেন যে মাছ কড়াইতে অল্প অল্প দিয়ে ভাজলে তাহলে মাছ ভাজাটা ভালো হয়। মাছগুলো ভালো করে উল্টে নিলাম। বেশ লালচে হয়ে গেছে একটা দিক, এইভাবে আর একটা দিক ভালো করে লালচে করে নেওয়ার জন্য এইভাবে সব মাছগুলো নেড়ে নিলাম।
মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন বেশ লালচে হয়ে গেছে। এই পর্যায়ে এই মাছগুলোকে তুলে নিচ্ছি। বেশ দুটো দিক লালচে করে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, মাছটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। সেমভাবে আর বাকি মাছগুলোও আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, সব মাছগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে। মাছ ভাজার পরে কড়াইতে অল্প তেল ছিল, আরও 1 চা চামচ মতো তেল আমি যোগ করলাম। ফোড়নের জন্য 1 চামচ আমি ছোট 1 চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে 5 ফোড়নটাও ব্যবহার করতে পারেন, খুব একটা টেস্টের হেরফের হবে না। তো ফোড়নটা বেশ ভালোভাবে ফুটে গেছে, সুন্দর একটা গন্ধও চলে আসছে। এই পর্যায়ে আমি গ্রেট করা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। যত সময় না কাঁচা গন্ধটা যাচ্ছে, কাঁচা ভাবটা যাচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তত সময় ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরে যদি টেস্ট করে যদি লবণের অভাব হয় তাহলে আবার দেবো। এখন তো মোটামুটি আমি দিয়েই দিলাম। তারপর একটু নাড়াচাড়াও করে নিলাম। এই সময় লবণটা দেবো, টমেটো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে, এই জন্য লবণটা দিলাম। লবণ দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ফোড়নের সাথে দিয়েছিলাম, বেশ ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা ভাবটা নষ্ট হয়ে গেছে। এই পর্যায়ে বন্ধুরা আদা বাটা দিয়ে দিলাম 1/2 চামচ। আদা বাটাটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। যে কোনো তরকারিতে তেলের পরিমাণ আর লঙ্কার পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। একটু বাড়িয়েও নিতে পারেন কিংবা একটু কমিয়েও নিতে পারেন। আজকাল তো সবাই অসুস্থ, তো বেশি পরিমাণে তেল মশলাদার খাবার না খাওয়াই ভালো। তো সেটা লঙ্কা আর তেলটা আপনারা বুঝেই ব্যবহার করবেন। আমি একটু কমই ব্যবহার করি। তো আদা বাটাটা দেওয়ার পরে বেশ ভালো করে 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা বাটিতে আমি জল গরম করে রেখেছি, 1 চামচ মতো জল দিয়ে দিলাম। কিছু গুঁড়ো মশলা যোগ করবো, অল্প জল দিলাম। না হলে গুঁড়ো মশলা দেওয়ার পরে নিচে ধরে যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, হালকা তেল রিলিজ করতে শুরু করেছে বন্ধুরা। এই পর্যায়ে আমি কিন্তু গরম জলটা যোগ করে দেবো। যে কোনো তরকারিতে আপনারা সবসময় চেষ্টা করবেন গরম জলটা ব্যবহার করার। খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছটা তো তেলে ঝালই বানাচ্ছি, মাখো মাখো হবে, খেতে বেশ ভালো লাগে। তো আর আমি জল ব্যবহার করব না, জলটা আপনারা বুঝেই ব্যবহার করবেন। এবার কিছু সময়ের জন্য তরকারিটাকে ফুটতে দেব, তারপরে আবার আসছি। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে, দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো সব অ্যাড করে দেব। এইভাবে যদি অমলেট মাছকে ঝাল করে খাওয়া যায় ভীষণ ভালো লাগে বন্ধুরা। গরম ভাতের সাথে এই মাছের তরকারি থাকলে আর কোনো কিছুই লাগে না, সব ভাত খাওয়া হয়ে যায়।
তরকারিটা হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম, বেশ মাখো মাখো হয়ে এসছে, মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, কিছুটা পরিমাণ 1 মুঠো মতো ধনেপাতা কেটে রেখেছি, ধনেপাতাটা অ্যাড করে দিলাম। ধনেপাতা যদি তরকারিতে দিয়ে খাওয়া যায়, তরকারির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় বন্ধুরা। একটু ধনেপাতা থাকলে অবশ্য দেবেন, আর যদি কাছে না থাকে তাহলে অসুবিধা নেই, থাকলে অবশ্য দেবেন, তাহলে খেতে দারুণ লাগবে। ধনেপাতা দেওয়ার পরে একটু হালকা করে নেড়ে নিলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে যদি বন্ধুরা এই সাইড থেকে অল্প একটু যদি তেল ছড়িয়ে দেওয়া যায়, সরষা তেলের ফ্লেভারটা একটা দারুণ সুন্দর চলে আসে। এই অমলেট মাছের তেলে ঝালে দারুণ লাগে কিন্তু। তরকারিটা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা। এই পর্যায়ে আমি নামিয়ে নেব, বেশ মাখো মাখো হয়ে গেছে। একটা পাত্রে আমি তরকারিটা আস্তে আস্তে ঢেলেও নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, অমলেট মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা অমলেট মাছের ঝাল করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন। এই মাছটা খেতে খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু। এই দেখুন বন্ধুরা, অমলেট মাছের ঝালটা, তেলে ঝালটা আমার একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আমি একটা প্লেটে ঢেলেও নিয়েছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন ছোট্টখাট্ট নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।